যে আমাদের দাবিটা দীর্ঘদিন যাবত আমরা হচ্ছে যে ফেসিস্ট যে আওয়ামী লীগের যে চেয়ারম্যান আছে আজিজ তার পদত্যাগ চাচ্ছি। তার সাথে হচ্ছে যুব প্রধানের যে আছে হিজবুত তাহরীর নেতা, সে হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। এখানে যারা হচ্ছে আওয়ামী লীগের পদ পদবীর মধ্যে ছিল আজিজ এবং হচ্ছে আপনার রায়হান, তারা হচ্ছে একত্রিত হয়ে একটা সার্কেল বানিয়ে এখানে হচ্ছে যারা জুলাই আগস্টের ধারণ করতো তাদেরকে হচ্ছে এখান থেকে মাইনাস করে দেয়, মাইনাস করে দিয়ে আওয়ামী লীগের যারা পদ পদবীর মধ্যে ছিল তাদেরকে হচ্ছে এখানে নিয়ে এসে কর্মকাণ্ড চালাচ্ছে এবং হচ্ছে জুলাই আগস্টে যারা আন্দোলনে অ্যাক্টিভিটিস ছিল তাদেরকে হচ্ছে থ্রেট দিচ্ছে, তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনীর মাধ্যমে, উনি যেহেতু মেজর ছিল সেনাবাহিনীর মাধ্যমে উনি থ্রেট দিচ্ছে। আপনি দেখতে পারবেন যে আশেপাশে পুলিশ প্রশাসন নিয়ে আসছে, এখানে হচ্ছে উনি একটা থ্রেট একটা সৃষ্টি করে রাখতেছে। আমরা ভলেন্টিয়ার্স যারা আছি আমরা, আপনি দেখতে পাবেন আমাদের প্রত্যেকের আইডি কার্ড আছে, আমরা হচ্ছে জেনুইন ভলেন্টিয়ার্স। উনি হচ্ছে আমাদেরকে একটা থ্রেট একটা মব সৃষ্টি করার জন্য বহিরাগত নিয়ে আসছে। বহিরাগত নিয়ে এসে এই যে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির মসজিদ আছে, মসজিদের মধ্যে বহিরাগতদেরকে নিয়ে প্রবেশ করিয়ে আমাদের উপরে যেন অ্যাটাক করে তাদেরকে হচ্ছে একটা মব তৈরি করার মাধ্যমে তাদেরকে এখানে নিয়ে আসে। যখন আমরা হাতে নাতে ধরে আমরা হচ্ছে এই আওয়ামী লীগের যে ফেসিস্ট যে হচ্ছে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের কাছে নিয়ে যাই যে হচ্ছে তারা বহিরাগত, আপনি তাদেরকে নিয়ে আসছেন, ওরা আপনাদের নাম বলছে, আমরা তাদেরকে পুলিশের কাছে দেওয়ার জন্য বলি যে পুলিশ কল করার জন্য, কিন্তু উনি পুলিশ কল করে নাই, উল্টা আমাদেরকে হচ্ছে উনি মব সৃষ্টিকারীর মাধ্যমে যে আমরা ওনার বিরুদ্ধে মব সৃষ্টি করছি আমাদেরকে একটা এরকম এলিগেশন দেওয়ার জন্য উনি চেষ্টা করছে। তো তারই প্রেক্ষাপটের দাবিতে আমরা হচ্ছে ওনার একটা পদত্যাগ চাচ্ছি, যেন অ্যাটলিস্ট এটা রেড কিচেন সোসাইটি আমাদের একটা খুবই একটা গর্বের একটা জায়গায়, এখানে আমরা সবাই আনন্দের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করি। তো সেই জায়গাটা যেন একটা রাজনীতি মুক্ত থাকে, এখানে কোনো রাজনীতিক আমরা কোনো কিছু চাই না। উনি এক এক সময় এক একটা রাজনীতি পরিচয় দেয় আমাদেরকে, উনি রাজনীতি পরিচয়, আমরা যে ভলেন্টিয়ার আমাদেরকে আইসা উনি হচ্ছে উনি বলে যে উনি একবার ছাত্র দলের ছিল, তারপরে হচ্ছে উনি হচ্ছে আপনার শিবিরের জামাত শিবিরের ছিল, একবার এক একটা পরিচয় দেয়। ওই পরিচয় দিয়ে আমাদেরকে একটা থ্রেট সৃষ্টি করে যে উনি হচ্ছে আপনার ছাত্র দলের উমুক একটা কলেজের মধ্যে সভাপতি ছিল এইগুলা, এবং উনি হচ্ছে আর্মির উমুক মেজর ছিল, এগুলা আমাদেরকে একটা থ্রেট দেয়। এজ এ চেয়ারম্যান হিসাবে আমরা যারা হচ্ছে স্বেচ্ছাসেবক আছি, তারা তো হচ্ছে আমরা যে বাইরে যেগুলা যে কাজ করি আমাদের কাজের বিনিময়ে তারা হচ্ছে বেতন পায়, তারা আমাদের কাজের বিনিময়ে বেতন পায়, তারাই সেই চেয়ারম্যান হচ্ছে আমাদের বলি যারা আছে আমরা, আমাদেরকে উনি হচ্ছে তেরে আসে মারার জন্য। এটার ফুল ফুটেজ আমাদের কাছে আছে। আমরা যখন ওনাকে দোসরদের নিয়ে প্রশ্ন করতে যাই যে এই আওয়ামী লীগের দোসররা এখন পর্যন্ত এখানে একটি যে পদ পদবীর মধ্যে ছিল তাদেরকে আপনি কেন পদোন্নতি দিচ্ছেন, এগুলা নিয়ে যখন আমরা প্রশ্ন করতে যাই, তার প্রশ্ন আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে উনি আমাদেরকে উল্টা মারার জন্য আসে। আমাদের কাছে ফুটেজগুলো আছে। তো তারই দাবিতে আমরা ওনার আজকে পদত্যাগ চাচ্ছি। আমরা তার আগে অনেক দিন যাবত ধরে হচ্ছে আন্দোলন করতেছি। উনি হচ্ছে পালিয়ে যায়, আমাদেরকে দেখলে হচ্ছে উনি গাড়ি টান দিয়ে পালিয়ে যায়, ও এবং কি আমাদের উপর দিয়ে গাড়ি, ড্রাইভারকে বলে আমার উপর দিয়ে গাড়ি চাপা দেওয়ার জন্য আমাদেরকে চলে যায়। আমরা ড্রাইভারকে হচ্ছে জিজ্ঞেস করছিলাম যে আপনি আমাদের উপরে গাড়ি উঠাই দিতে চাইছেন, উনি বলে যে চেয়ারম্যান স্যার বলছে যে আমাদের উপর দেওয়ার জন্য গাড়ি উঠাই দেয়। মানে আইনগত কোনো ব্যবস্থা বা অভিযোগ? আমরা আইনগত ব্যবস্থা আমরা হচ্ছে আপনার হাতিরঝিল থানা যে আপনার ওসি তদন্ত আছে, আমরা তার কাছে গিয়েছিলাম। আমরা একটা স্মারক মানে আমরা জিডি শো করে আসছি যে এরকম আমাদের উপরে যে আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা হচ্ছে পদ পদবীর মধ্যে আওয়ামী লীগের কমিটির মধ্যে যারা ছিল তারা আমাদের উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে। তো তারই প্রেক্ষিতে আমরা একটা জি শো করে আসছি, জিডির কপি আমাদের কাছে আছে, আপনি যদি চান আমরা আপনাকে দিতে পারি এগুলো। প্রশাসনকে উনি হচ্ছে আপনার একটা ওনার যে প্রভাব আছে, ওনার যে একটা বহ আছে, এটা দিয়ে হচ্ছে উনি প্রশাসনকে, আমাদের ভলেন্টিয়ার যারা আছে, আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে হচ্ছে একটা দমন করে রাখার চেষ্টা করতেছে। আপনি চারদিকে দেখবেন, আপনি পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করতে পারেন, আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি, পুলিশ প্রশাসন এখানে কেন আমাদেরকে একটা থ্রেডের মধ্যে রাখছে যে হচ্ছে তোমরা যদি আমার বিরুদ্ধে তোমরা কথা বলো তোমাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে আমরা তুলে নিয়ে যাব, এরকম একটা এই চারদিকে একটা এরকম গম্ভীর একটা পরিবেশ উনি তৈরি রাখছে।